হ্যালো বন্ধুরা, আপনার সুখসার হয়ে আমাদের চ্যানেল টেক বেঙ্গল। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন আমি কিসের আনবক্সিং করতে চলেছি। এই ফোনটা আমি কততে নিয়েছি, কেন নিয়েছি, আর এটা আপনাদের নেওয়া উচিত কি না, এটা আমি আমার পার্সোনাল নিয়েছি। তো এটাতে কোনো পেড রিভিউ নেই। তো আমি আজকে এই ফোনটা নিয়ে পুরোটাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আপনারা সবাই ভিডিও দেখে চলে যান, কেউ লাইক করেন না কিংবা সাবস্ক্রাইব করেন না। ভিডিওটা শেষ অবধি দেখুন, যদি ভালো লাগে লাইক করুন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানান কেন আপনার ভালো লাগেনি। আপনার জন্য অবশ্যই আমি ভিডিওটি ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো। আর অবশ্যই এই ধরনের আপডেট দেখার জন্য বাংলা ভাষায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের আনবক্সিংটা আমি শুরু করতে চলেছি। Let's start. আমাদের কাছে দেশি জুগাড় দিয়ে এটা দিয়ে আনবক্সিং করবো আমরা। এটার সঙ্গে আমি একটা এই যে দেখতে পাচ্ছেন বিল, আর এটা রয়েছে এই ফোন মোটো S20। বিল আমরা ব্রেক করে নেব, তারপরে ফোনটা বার করে নেবো সবার আগে। এই যে মোটো, ফোনটাকে সাইডে সরিয়ে রাখবো আর বাকি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। বক্সের ভিতরে একটা সেকশন আছে, দেখি এর মধ্যে কি কি আছে। সিম এজেক্টর টুল, কুইক স্টার্ট গাইড, ডকুমেন্টেশন, আর কিছুই নেই। মোটোরোলা বেশ ভালো কাগজ বাঁচিয়েছে। আর এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল, টাইপ সি টু টাইপ সি কেবল। আর এখানে এটা যেটা দিয়ে র্যাপ করছে সেটা প্লাস্টিক নেই, কাগজের। এখানেও মোটোরোলা পলিউশন থেকে বাঁচিয়েছে, আমাদের এনভায়রনমেন্টকে বাঁচিয়েছে, এটার জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর এটা হচ্ছে একটা 30 ওয়াটের অ্যাডাপ্টার, কিন্তু এখানে সাইড র্যাপিংটা প্লাস্টিকে দিয়েছে, আর মোটোরোলার উপরে এটা একটা স্ক্রিন গার্ড হিসাবে এটাও প্লাস্টিকে দিয়েছে। তো এই দুটো জিনিস বাদ দিয়ে বাকি সব কিছুই, আর সিল বাদ দিলে পুরোটাই এখানে কাগজের তৈরি, খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতো। ধীরে ধীরে এইগুলো সরিয়ে নিলে একদম আমাদের স্বচ্ছ ভারত অভিযান সম্পূর্ণ হবে। তো বাকি কথা শরীরকে সিরিয়াসলি বলা যায়। ফোনটা আমি বুট করে নিয়েছি, ফোনটা বেশ কোনো রকম ব্লোডওয়্যার নেই ফোনে, পুরো ক্লিন অ্যান্ড্রয়েড। মোটোরোলা কাস্টমাইজেশন সব রকম ফিচার্স দিয়ে রেখে দিয়েছে এখানে, যত রকম ফিচার্স দিয়ে যেতে পারতো। আর এটার ব্রাইটনেস এটা মুখে আলোতে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কিভাবে আলো হয়ে যাচ্ছে ফুল ব্রাইটনেসে দিলে। এরকম এতটা ব্রাইট, এটা খুবই ব্রাইট ডিসপ্লে। এটা একটা 10 বিটসের অ্যামোলেড ডিসপ্লে, 140 হার্জ 144 হার্জ রিফ্রেশ রেট আছে। আর এটা HDR10+কেও সাপোর্ট করে। ওভারঅল ডিসপ্লের দিক দিয়ে এটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা পর্যন্ত এটাকে নিতে পারছেন, এতটা ব্রাইট বেশি। আমি কিছুটা ব্রাইটনেস কমিয়ে দিই, নাহলে এটার ক্যামেরাটা নিতেই পারবে না। এবার ক্যামেরাটা এটা ক্যাচ করতে পেরেছে ডিসপ্লে কারা। তবে এটার ডিসপ্লে কোয়ালিটিটা ফোনে দেখানো অতটা সম্ভব নয়, পুরো ব্ল্যাকটাকে ব্ল্যাক দেখাচ্ছে, খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। তো এই ফোনটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। তো এটা ইউজ করার পর এর ভালো দিকগুলো বলার আগে কি কি খারাপ লেগেছে আমার সেটা নিয়ে বলে নিই। তো প্রথমত এখানে ডুয়েল স্পিকার নেই, স্টিরিও স্পিকার নেই, একটাই বটম ফায়ার স্পিকার। তবে সেটা সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আছে, এই নিয়ে চিন্তা নেই। কিন্তু একটা সিঙ্গেল স্পিকার, আর এটাতে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সত্ত্বেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, এটার একটা দুর্বল দিক এটা।
এছাড়া 25,000 টাকায় যে দামে আমি 25,000 টাকায় অফারে নিয়েছি, তো এইটা সেই দামের মধ্যে সব বেস্ট রয়েছে। বলবো একে একে সব কিছু। প্রথমে যখন ডিসপ্লে নিয়ে শুরু করলাম, ডিসপ্লে এই দামের মধ্যে 10 বিটের আর অন্য কোনো দিচ্ছে না, কেউ 144 হার্জ দিচ্ছে না, সবাই 120 কিংবা 90 হার্জের মধ্যে রয়েছে। তো এটা ডিসপ্লের দিক দিয়ে বেস্ট। তারপর এটা ইন হ্যান্ড ফিলিংস নিয়ে বলি, তো ইন হ্যান্ড ফিলিংস নিয়ে বলতে গেলে বলতে হয় যে এটা 6.99 ইঞ্চি থিক ফোন, 6.99 ইঞ্চি থিক ফোন। আর এই ফোনটাতে বড় হওয়া সত্ত্বেও হাতে ধরতে সুবিধা, কিন্তু ছোট হাতের জন্য অসুবিধা হবে। মিড আর বড় হাতের জন্য এটা খুবই সুবিধাজনক হবে। এখানে 6.7 ইঞ্চি ডিসপ্লে আছে, তার জন্য ফোনটা বেশ ভালোই বড়। এরপরে আছে যদি বিল্ড কোয়ালিটিতে, তাহলে এখানে সাইডে মেটাল বডি আর প্লাস্টিক ব্যাগ দেওয়া রয়েছে। যদিও প্লাস্টিক ব্যাগ আপনি না বলে দিলে বুঝতেই পারবে না কেউ, এখানে প্লাস্টিক রয়েছে। তো আমার মতে এই জিনিসটা খুবই ভালো করেছে মোটরোলা, যে পেছনে গ্লাস না দিয়ে প্লাস্টিক দিয়েছে, কারণ গ্লাস অনেক সময় হাত থেকে পড়লে ভেঙে যায়। আর এখানে প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক দেওয়া রয়েছে, তো এটা দেখে কেউ বুঝতে পারবে না, কোনো রকম ফিঙ্গারপ্রিন্টও খুব বেশি আসছে না। এটা খুবই সুন্দর, কালারটা দেখুন খুবই সুন্দর কালার, এটা ব্লু কালার, লাইট ব্লু কালার। লাইটের রিফ্লেকশনে খুবই ভালো একটা সেট পড়ছে, যদি আপনারা দেখতে পান তো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা 8 জিবি 128 জিবি র্যাম রোম ভার্সানে রয়েছে। এখানে 3.1 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। 25,000 টাকা দামের কোনো ফোনেই 3.1 স্টোরেজ দেওয়া নেই। যে কোনো ফোনে যদি যে কোনো ফোনে 778 প্রসেসর থেকেও থাকে, তাহলেও সেখানে 3.1 স্টোরেজ টাইপ সাপোর্ট দেওয়া নেই, অ্যাটলিস্ট 25,000 টাকা ফোনে নয়। তো বুঝতে পারছেন ফোনটি, এখানে ন্যাভিকের সাপোর্ট রয়েছে, L1 এর সাপোর্ট রয়েছে। তো ওভারঅল সব ফিচার্সই এখানে দেওয়া রয়েছে, কোনো কিছুই কস্ট কাটারমেন্ট করা হয়নি। শুধু এই দুটোই আমার খারাপ লেগেছে, যে এখানে একটা স্টিরিও স্পিকার আর সাইড অ্যামাউন্টের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি। ক্যামেরার দিকে যদি আসি, এরপরে ক্যামেরার দিকে আসতে গেলে বলতে এখানে মেইন ক্যামেরা দিয়েছে 108 মেগাপিক্সেল, তারপর 16 এবং তারপরে 8। মেইন ক্যামেরা আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 16 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আল্ট্রা ওয়াইডের মধ্যেই অটো ফোকাস দেওয়া হয়েছে, তার ফলে মাইক্রো শটও ওখান থেকে নিয়ে যাচ্ছে। আর 8 মেগাপিক্সেলের মধ্যে রয়েছে টেলিফটো, তার ফলে এখানে পোর্ট্রেট মোড খুবই ভালোভাবে নেওয়া যাচ্ছে। খুবই ভালো ক্যামেরা দেওয়া রয়েছে, 3টে কাজের ক্যামেরা। কোনো রকম বাজে কিংবা অন্য কোনো ফালতু ক্যামেরা দিয়ে এখানে মোটরোলা জায়গা বুঝাই করেনি। খুব ভালোভাবে লেআউটটা দেওয়া রয়েছে ক্যামেরার, খুবই সুন্দর দেখতে। ক্যামেরার সাইড দিয়ে প্রতিটা মিটার ফিনিশ দেওয়া রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে, একটা প্রিমিয়াম ফিনিশ এসেছে ক্যামেরার কাছে। ডুয়েল ফ্ল্যাশ রয়েছে, ফ্ল্যাশ লাইটটা আপনাদের যদি দেখাই, খুবই ব্রাইট ফ্ল্যাশ, একদম আপনাদের বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে ফ্ল্যাশটা খুবই পাওয়ারফুল। তো মোটরোলা আর কিছু, এখানে 5G সাপোর্ট রয়েছে 11টা ব্র্যান্ডে। আর এর জন্য আপনি এটা ফিউচার প্রুফও করতে পারবেন, বহু বছর ধরে চলতে পারবে, যেহেতু ভালো প্রসেসর ভালো স্টোরেজ টাইপ রয়েছে। এই যে আপনি বহু বছর পর্যন্ত 3-4 বছর অবধি যারা ফিউচারের জন্য আপডেট করতে চান, তাদের কোনো রকম অসুবিধা নেই। যদি 2 বছর বাদেও ওখানে 5G আসে, তাও 11টা ব্র্যান্ডের সাপোর্ট রয়েছে এবং ভালো প্রসেসর ভালো র্যাম স্টোরেজ রয়েছে। তো 3-4 বছর আপনি আরামসে এটাকে ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো এই হচ্ছে মোটরোলা পেক্সেলকে এই ফোনটা নিয়ে। আর এখন এই সময় এটা 7 মাস পুরনো হলো, এখন লেটেস্ট সব কিছুই আছে, কারণ প্রসেসরও এখন এই প্রসেসর দিয়ে এই রকম ধরনের আসছে। বাকি সব কিছু মোটরোলা আপডেটেরও ভরসা দিয়ে রেখেছে, তো আপডেট নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। এখানে NFC-রও সাপোর্ট দেওয়া রয়েছে এবং ভারতীয় নেভিগেট সাপোর্টের মধ্যে দেওয়া রয়েছে। সুতরাং আপনি ভবিষ্যতে সব ধরনের অ্যাপ এর মধ্যে ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তবে হ্যাঁ, গেমিং এর জন্য এটা, যারা হার্ডকোর গেমিং এর জন্য নেবে ভাবছেন, তাদের জন্য এটা নয়। মিডিল যারা গেমিং করে, মানে খুব অল্প সময় গেমিং করে কিংবা ভালো একটু মিডিয়াম গেমিং এক্সপিরিয়েন্স চাই, তাদের জন্য এটা খুবই ভালো হবে। কারণ এতে হিটিং স্পিড একটু বেশি হচ্ছে, যেহেতু পাতলা ফোন এটা, তো হিটটা পুরোটাই বাইরে বেরিয়েছে। যদিও এটা হিটটা বাইরে বেরিয়েছে কারণে ফোনের কোনো ক্ষতি হচ্ছে না, তবে আপনার ধরে গেম খেলতে অবশ্যই অসুবিধা হবে। এছাড়া এটা সোশ্যাল মিডিয়ার